হাদিস 192। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রীত হলেন এবং তার পীড়া বেড়ে গেল, তখন তিনি আমার ঘরে শুশ্রূষা লাভ করার জন্য তার অন্যান্য স্ত্রীদের নিকট অনুমতি চাইলেন। তাকে অনুমতি দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু ব্যক্তির উপর ভর করে বের হলেন। তার পদযুগল আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও আরেকজন ব্যক্তির মাঝখানে মাটিতে ঘষতে ঘষতে যাচ্ছিল। উবাইদুল্লাহ এই হাদিসটির একজন বর্ণনাকারী বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই হাদিসটির কথা বলায় তিনি বললেন, তুমি কি জানো অন্য লোকটি কে? আমি বললাম, জি না। তিনি বললেন, অন্য লোকটি হলেন আলী ইবনে আবু তালিব। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে আয়েশার কক্ষ প্রবেশ করার পর পীড়া আরো বেড়ে গেল। তখন তিনি বললেন, এমন 7টি মশকের পানি আমার উপর ঢালো, এখন পর্যন্ত যেগুলোর বাঁধন খোলা হয়নি। তাহলে হয়তো আমি লোকদেরকে কিছু উপদেশ দিতে সমর্থ হব। তারপর তাকে তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহা এর একটি গামলায় বসানো হলো এবং আমরা তার উপর মশকের পানি ঢালতে লাগলাম। অবশেষে তিনি ইঙ্গিত করে আমাদেরকে জানালেন, তোমাদের কাজ শেষ হয়েছে। এরপর তিনি বাইরের লোকদের নিকট গেলেন।